আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইরা। এয়ারপোর্টে হয়রানি যেন এক নিত্যদিনের সঙ্গী, যেন এক পুরনো ডায়লগ বা পুরনো কথা। এয়ারপোর্টের হয়রানি, সরকার পরিবর্তন হয় কিন্তু এয়ারপোর্টের হয়রানি বন্ধ হয় না। এই বিএনপি সরকার আসে, চলে হয়রানি। আওয়ামী লীগ সরকার আসে, চলল দীর্ঘ 17 বছর হয়রানি। এখন আবার আসছে অন্তর্বর্তীকালীন সরকার, এখনও হয়রানি হবে না এরকমই আমরা আশা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখনও হচ্ছে এয়ারপোর্টে হয়রানি। প্রবাসী ভাই বোনদের হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, তা না হলে অচিরেই প্রবাসীরা এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। কি হয়রানি হচ্ছে? গত কিছুদিন আগে চট্টগ্রাম এয়ারপোর্টে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অলরেডি দেখেছেন, যে সেখানে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যায় তর্কাতর্কি চলতেছে। আর এখানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এখানে দেখা যাচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সবচেয়ে বেশি দোষ। আর আরও একটি বিষয় এখানে বলে দিতে চাই, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার 6 মাস আগে প্রবাসীদের জন্য মরণ ফাঁদের মতো একটি আইন তৈরি করে গেছিল। সেটা হচ্ছে একটি পুরাতন ফোন এবং একটি নতুন ফোন নিতে পারবেন আপনি সর্বোচ্চ। তো এই যে দুটি ফোন নেওয়ার যে সিস্টেমটা উনি চালু করে দিয়ে গেছেন, এবং আগে ভ্যাট দিয়ে 4 থেকে 5টা 6টা 7টা পর্যন্ত ফোন নেওয়া যেত, সেই আইনটা বাতিল করে যে এই যে নতুন আইনটা করেছেন, এবং ভ্যাট ধরা হয়েছে অনেক বেশি, শতকরা 25% ভ্যাট ধরা হয়েছে। মানে আপনি যদি একটা 40,000 টাকার উপরে ফোন নিতে চান তাহলে প্রায় 15 থেকে 20,000 টাকা আপনাকে ভ্যাট দিতে হবে। 25%-এরও বেশি ভ্যাট ধরা হয়েছে। মানে যদি মোবাইলের রেট ধরে যদি 60,000 টাকার উপরে নিতে চান সেক্ষেত্রে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ভ্যাট দিতে হবে, এবং যদি আপনি 1 লাখ টাকার উপরে বা তার উপরে নিতে চান তাহলে আরও বেশি ভ্যাট দিতে হবে। এক কথায় যে আইনটা চালু করেছে সম্পূর্ণ বর্বর এবং প্রবাসীদের বিরুদ্ধে। আমি বিগত একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস সরকারকে যে অতি দ্রুত এই আইনটি বাতিল করতে হবে, যেহেতু স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, শেখ হাসিনা সরকারকে আমরা হটিয়ে দিয়েছি, তো হটানোর পরও তার তৈরি করা আইন কেন থাকবে? অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তার তৈরি করা আইনটি আপনার তাড়াতাড়ি বিলুপ্ত করতে হবে। কেন নয়, এর জন্য আপনার সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, মনে করবে যে আপনি এই আইনটি বানিয়েছেন। যেহেতু শেখ হাসিনা চলে যাওয়ার 6 মাস আগে মাত্র আইন তৈরি করা হয়েছে, যার কারণে অনেকেই এই আইন সম্পর্কে জানতোই না যে এয়ারপোর্টে মোবাইল নিলে এই ধরনের সমস্যায় পড়তে হবে, যার কারণে অনেকেই 4টা 5টা করে মোবাইল নিয়ে এয়ারপোর্টে নিয়ে গিয়ে সমস্যায় পড়ে এবং এই মোবাইলগুলো আর দেওয়া হয় না তাদেরকে। এই মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে এয়ারপোর্টে নানা সময় নানা রকম ঝামেলা করতেছে প্রবাসীদের সাথে। এমনকি এই সুযোগে দেখা যাচ্ছে যে আপনি 2টি ফোন নিলে একটি দামি ফোন আপনার ফোনটা রেখে দিচ্ছে, কম দামিটা আপনাকে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ম্যানেজমেন্ট নানান রকম ঝামেলা করতেছে। আসলে একটি প্রবাদ বাক্যে বলে না যে কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক আগের যারা এয়ারপোর্টে নিয়োজিত আছে, কর্মীরা আছে, এই যে আগের থেকে চুরি চামারি করে যে স্বভাব, সেটা এখন যতই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রেশার দিচ্ছে না কেন, আইন করতেছে না কেন যে প্রবাসীদের নিরাপত্তা দিতে হবে বা প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে, তাদের টাকা দিয়ে আমরা চলি, এই কথাগুলো বলার পরও ডক্টর ইউনূস সরাসরি এই ঘোষণা দেওয়ার পরেও তারা দুর্নীতি ঠিকই করতেছে, চুরি চামারি কিন্তু ঠিকই চলতেছে। এখন পর্যন্ত কিন্তু 100% সেখানে কিন্তু প্রবাসীদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, এবং সুযোগ পেলেই তারা হয়রানি করতেছে। হয়রানি বন্ধ করতে আমি অনুরোধ করব ডক্টর আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস স্যারকে দ্রুত টাইমের ভিতরে এয়ারপোর্টের এই ধরনের হয়রানি বন্ধ করুন, না হলে প্রবাসীরা অ্যাকশনে যেতে বাধ্য হবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম করা টাকা দিয়ে যদি বাড়িতে 4-5টা ফোন নাই নিতে পারি, তাহলে আমরা প্রবাস জীবনে এসে কি সুযোগ সুবিধা পাইলাম বলেন? আমরা আমাদের টাকাদা ফোন কিনে দেশে নিয়ে যাব, তারপরে যদি এয়ারপোর্টে ফোনগুলো তারা রেখে দেয় এবং ভ্যাট সংক্রান্ত বিষয়ের জন্য নানা রকম যদি কূটকৌশল করে এবং আইনের মার কাছে ফেলে যদি আমাদের ফোনগুলো না দেয় বা যদি ভ্যাট যদি অতিরিক্ত আদায় করে, তাহলে এগুলো খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। বাংলাদেশের মতো একটা দেশে কেন 4-5টা মোবাইল নেওয়া যাবে না? ইন্ডিয়াতে নেওয়া যাচ্ছে, নেপালে নেওয়া যাচ্ছে, পাকিস্তানে নেওয়া যাচ্ছে। বাংলাদেশে কি এমন রাষ্ট্র হয়ে গেছে, কি এমন বড় লোক রাষ্ট্র হয়ে গেছে, ধনী রাষ্ট্র হয়ে গেছে যে সেখানে ফোন নিতে গেলে হাজার হাজার টাকা ভ্যাট দিতে হবে? কেন এই অত্যাচার? কেন এই প্রবাসীদের প্রতি শোষণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে? এই
জবাব সরকারকে দিতে হবে। আমরা এই পূর্বের সরকার হটিয়েছি নানা রকম প্রবাসীদের সমস্যার কারণেই। আপনারা যদি এই বিষয়গুলো উদ্যোগ নেন তাহলে আপনাদেরকেও এখান থেকে নামিয়ে দিতে বাধ্য হব। আর সমন্বয়কগুলো তো এক একটা বাটপারে পরিণত হচ্ছে দিনে দিনে। তারা তাদের স্বার্থ নিয়ে কাজ করতেছে, তারা সামনে নির্বাচন করবে, ক্ষমতাতে যাবে, এইগুলো নিয়ে স্বপ্ন দেখতেছে। নানা রকম সমস্যাতে চারোদিকে বিদ্যমান আছে, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কেন প্রবাসীদের ফোন নিতে এত ঝামেলা পোহাতে হবে? আর দ্রুত টাইমের ভিতরে পূর্বের আইন চালু করে নতুন আইন যেটা করা হয়েছে সেটা বাতিল করতে হবে। এটাই প্রবাসীদের দাবি। তা নাহলে অবশ্যই প্রবাসীরা এই বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাবে। আমরা চাই 5 থেকে 7টা ফোন যেন প্রবাসীরা নিতে পারে, এবং সর্বনিম্ন হলো 5টা ফোন যেন প্রবাসীদের নিতে পারে, এবং এয়ারপোর্টে যেন হয়রানি দ্রুত টাইমের ভিতর বন্ধ করা হয়। এটাই আমরা অনুরোধ করব, এটাই আমাদের দাবি। জোর দিয়ে দাবি জানাচ্ছি সরকারের কাছে। এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। যদি আপনারা এই দাবি পূরণ না করেন পরবর্তী স্টেপে আপনাদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন প্রবাসী ভাই ও বোনেরা, এবং আপনারা আমার কথার সাথে একমত আছেন কিনা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।